স্টার্ট করছি। আমরা একটা ডেমো প্রেজেন্টেশন দেখব। যে প্রেজেন্টেশনের শুরুটা আমরা সাবজেক্ট হিসেবে চয়েস করছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে নিয়ে একটা ছোট্ট ডেমো প্রেজেন্টেশন দেখব, যেটা হচ্ছে প্রেজেন্টেশনটা নন লিনিয়ার। তো সেটার জন্য পূর্ব প্রস্তুতি কী ছিল? আমার সাবজেক্ট চয়েস স্টেপ প্রথম ওয়ান, যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। সেকেন্ড অপশন ছিল ইনফরমেশন কালেক্ট, তো সেটাও আমাদের হয়ে গেছে। যেখানে ইনফরমেশন কালেক্ট, এখানে আমরা কী কী করছি, এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের আন্ডারে দেখতেছি কিছু ইমেজ কালেক্ট করছে এবং টোটাল কন্টেন্টটা গুছাই নিছি যে আমি কি কি ইনফরমেশন, সেটাকে বেস করে একটা ওয়ার্ড ফাইল করছি। এই ওয়ার্ড ফাইলটা হচ্ছে এটা, যে ওয়ার্ড ফাইলের শুরু থেকে আমরা দেখছি যে কীভাবে আমরা গুছাই ফেলছি। যেমন প্রথম কি আসবে, ইন্ট্রোডিউসিং। প্রথমে আমরা ইন্ট্রোডিউসিং পেজ ক্রিয়েট করব। সেই ইন্ট্রোডিউসিং পেজে কী থাকবে, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, তার লোগো থাকতে পারে এবং তার সাথে তার ডায়লগটা যেতে পারে। অর্থাৎ প্রথমে আমরা কোম্পানির পরিচয় বা সাবজেক্টের পরিচয় করাবো। এরপরে সেই সাবজেক্ট নিয়ে পরবর্তী পেজে সাবজেক্ট নিয়ে কিছু ডিটেলস হতে থাকবে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নিয়ে আমরা ডিটেলস কিছু টেক্সট রাখছি। তার পরের অপশন হচ্ছে মেনু। মেনু বলতে বোঝানো হচ্ছে, হ্যাঁ, এটা MENU হবে মেনু। এখানে মেনুগুলো কী কী থাকছে, লিঙ্কগুলো, অর্থাৎ হোম একটা পেজ থাকছে। তারপর রাখছে অ্যাবাউট আস, অর্থাৎ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু বলবো আমরা এখানে। তারপরের পেজে যে কোর্সের সম্পর্কে, অর্থাৎ কোর্স, ক্রিয়েটিভ আইটি যেটা ইনস্টিটিউট একটা, তার কিছু কোর্স আছে, কী কী কোর্স আছে সেগুলো সম্পর্কে আমরা দেখব। তারপর হচ্ছে স্টুডেন্ট ওয়ার্কস, স্টুডেন্টের কিছু কাজ এখানে আমরা রাখছি। তারপর হচ্ছে অ্যাডমিশন, ঠিক আছে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস। তো এই কন্টেন্টগুলো খুব অল্প করে আমরা কন্টেন্টগুলো রেখে আমরা কাজটা করছি। তো এখানে ওপাশে মনে বসা ভালো হবে, একটু সামনে সবাই চলে আসলে। তো এখানে যেটা বলছিলাম যে এগুলো হচ্ছে কন্টেন্ট, তার মানে হোম লিখলে তো আর হবে না। হোমে কী কী লাগবে, আমি হোমে কী কী রাখছি, আমি এই বিষয়গুলো হয়তো রাখছি। হোমে কন্টেন্ট এগুলো থাকবে। আচ্ছা, অ্যাবাউট আসে কী যাবে, অ্যাবাউট আসে কিছু কন্টেন্ট আমি লিখে ফেলছি যে এগুলো কী হবে। কোর্সের কী কী যাবে সেই কন্টেন্টগুলো লেখা হয়ে গেছে। স্টুডেন্ট ওয়ার্কসে কী যাবে সেগুলো লেখা আছে। অ্যাডমিশনে কী কী থাকবে সেগুলো লেখা আছে। হ্যাঁ, কন্ট্যাক্ট আসে কী কী থাকবে সেটা করা আছে। তো এগুলো হচ্ছে টেক্সট ওয়াইজ। কিন্তু শুধু কি টেক্সট থাকবে আমি বলছি না, প্রত্যেকটা মেনুর আন্ডারে কিছু ছবিও যাবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ছবিগুলো কী হবে, সেটার জন্য আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি এরকম, যে কন্টেন্টের পাশে, যেমন ইনফোর পাশে ইমেজ একটা ফোল্ডার করছি। ঠিক যেভাবে আমি ওখানে মেনুগুলো রাখছি প্রত্যেক, যেমন অ্যাবাউট আসের আন্ডারে কিছু একটা ছবি রাখছি, একটা বা দুইটা বা একাধিক থাকতে পারে। অ্যাডমিশনের আন্ডারে কিছু ছবি রাখা আছে, যে অ্যাডমিশন কন্টেন্টের সাথে কী যাবে। এখানে কন্ট্যাক্টের সাথে কন্ট্যাক্ট রিলেটেড যে ধরনের ছবিগুলো সেগুলো রাখা আছে। এরপর হচ্ছে কোর্স রিলেটেড যে ছবিগুলো থাকতে পারে, এইভাবে প্রত্যেকটা কোর্সের আন্ডারে আমি একটা রাখছি হয়তো। এখানে হোমে কী ছবি যেতে পারে সেরকম ছবি রাখা আছে। হ্যাঁ, আদার্সের আন্ডার, অর্থাৎ আদার্স বলতে তার বাইরেও যদি কোনো ছবি ইউজ করতে চাই সেটার কিছু ফাইল রাখা আছে। আচ্ছা, তার বাইরে আছে স্টুডেন্ট ওয়ার্কস, অর্থাৎ স্টুডেন্ট ওয়ার্কস একটা লিঙ্ক আছে, ওই সাইডে কী কী ছবি যাবে সেরকম কিছু ছবি রাখা আছে। ওয়েল, তো মোটামুটি গুছানো আছে। এইটা হওয়ার পরের স্টেপ, থার্ড স্টেপ কি? থার্ড স্টেপকে আমরা বলছি লেআউট ডিজাইন। লেআউট ডিজাইন হচ্ছে কীরকম, যে আমরা কীভাবে অ্যালাইনমেন্টটা সাজাবো সেটার জন্য খাতায় একটা রাফ ডিজাইন করতে পারতাম, যে আমার কোন কোন মেনু প্রথমে কী যাবে কীভাবে, এটার জন্য একটা রাফ এভাবে আমরা ডিজাইনটা করলে সুবিধা কী। আমি গত ক্লাসে বলছি যে কাজটা অনেক কম সময়ে সম্ভব যদি আমরা রাফটা খাতায় তৈরি করে ফেলি, যে কোন পেজে কী যাবে। হ্যাঁ, এভাবে যদি একটা খাতায় ড্রয়িং করে ফেলি তাহলে আমাদের জন্য কাজটা সহজ। সো এটা আমি করলাম না, এটা আপনাদের কাজ, আপনারা করে ফেলবেন। আচ্ছা, তো আমরা সরাসরি তারপরে স্টেপ কোথায়, ডিজাইন। তাহলে আমরা সরাসরি কোথায় চলে যাচ্ছি, ডিজাইনে। তাহলে আমরা শুরু করলাম পাওয়ার পয়েন্টে যে আমরা প্রথম ডিসাইড করছি যে পেজ সেটআপটা কী হবে, ঠিক না? যে এরকম পেজ সেটআপটা থাকলে F5 প্রেস করলে এটা ফুল স্ক্রিন আসছে। তো আমি বলছি ফুল স্ক্রিন হয়তো করবো না, আমি একটু ডিফারেন্ট করব। তো ডিফারেন্ট করলে হয়তো আমি যেটা করছি যে হয়তো দুই সাইডে একটু হাইটটা কমায় ফেলবো। হ্যাঁ, এরকম করতে আছে। তাতে করে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে ডিজাইনে যে পেজ সেটআপে ক্লিক করে হয়তো এখানে আমি উইথ 10 আছে, ভালো কথা, 10ই থাকলো। হাইটে যে হয়তো 7-এর জায়গায় এটাকে আমি হয়তো এরকম 6 করলাম, একটু ছোট করলাম, হাইটটাকে একটু ছোট করলাম। সেক্ষেত্রে F5 প্রেস করলে আমাদের প্রজেক্টরে বোঝা যাবে না, বাট স্ক্রিনে বোঝা আছে। ওকে, সো এইখানে আমরা দেখলাম এরকম। অ্যান্ড সেকেন্ড স্টেপ কী করবো, আমরা বলছিলাম সেকেন্ড স্টেপ হচ্ছে যে পেজটার মধ্যে টেক্সট কন্টেন্ট বক্স আছে, সেটা আমরা চাচ্ছি না। সেটা কিভাবে আমরা অফ করব, হ্যাঁ, এখানে আমরা চলে যাব হোমে থাকা অবস্থায় লেআউট, এই লেআউটে প্রেস করে এখান থেকে আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে নিব। তাহলে এখানে পুরো জায়গাটা খালি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা সেভ করে নিই নাকি? সেভ করব কিভাবে ডকুমেন্টটাকে? কন্ট্রোল এস অথবা ফাইল থেকে আমরা এখানে সেভে প্রেস করলাম। করার পর এটাকে আমি সেভ করব নির্দিষ্ট ফোল্ডারে। এখন আমরা যদি সেভও না পারি তাহলে তো বিপদ না?
কে কে ফাইল সেভ করতে পারে না এখানে? এরকম যেন না আসেনি যে ফাইল সেভ করা যায় না। আচ্ছা, তাহলে এই ফাইলটাকে আমি সেভ করছি কোথায়? অবশ্যই নির্দিষ্ট একটা প্রজেক্ট ফোল্ডারে। যেমন আমি এখানে হয়তো আমি প্রজেক্টে চলে গেলাম, প্রজেক্টে যে আমাদের এটা ব্যাচ কত নম্বর ব্যাচ? ব্যাচ 23 না 22? হ্যাঁ, এর ভিতরে হয়তো একটা ফোল্ডার করে এখানে হয়তো আমি নাম রাখলাম প্রেজেন্টেশন বা CITI, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, হ্যাঁ প্রেজেন্টেশন। ঠিক আছে, এরকম সেভ করে নিলাম। ওকে, কোনো কাজ করার আগে সেভ দিলাম কেন? কারণ নাম দিয়ে ফেলে আমি একটু পড়বো, কন্ট্রোল এস প্রেস করবো, কাজ করবো আর। ঠিক আছে, এর পরবর্তী স্টেপ আমার চলে আসতেছে ব্যাকগ্রাউন্ডটা কীরকম নেব। সো আমি খুব সিম্পল কাজ করবো এবং সিম্পল কাজটাই সবসময় বেস্ট। সো এখানে সিম্পলি আমি চিন্তা করতেছি যে এখানে ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট না রেখে কী করা যেতে পারে। তো আমি হয়তো এখানে ব্যাকগ্রাউন্ডে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, যাওয়ার পর এখানে কালারটা কী নিতে পারি, এখানে আমি চলে গেলাম ফিল সলিডে, কী কোনো নিব না গ্রেডিয়েন্টে। তো আমি এখানে গ্রেডিয়েন্টে চলে যাই, হয়তো গ্রেডিয়েন্ট কালারটা এখানে স্টপ 1 নিয়ে এখানে হয়তো কালারটা আমি চুজ করলাম যে এরকম একটা কালার, যেহেতু আমাদের এটা রেডের উপর আমাদের ব্র্যান্ড। সো সেই ক্ষেত্রে আমরা হয়তো এরকম একটা রেডিশের মধ্যে কি দেখবো কিনা দেখি। না, আমরা অ্যাশের মধ্যে যাই, অ্যাশ প্লাস হোয়াইট, 3 নাম্বারটাকে আমরা পুরোপুরি সাদা করে দিই। তো অ্যাশ হোয়াইটের মধ্যে আমি গেলাম, ভালো কথা। দেন এটাকে আমি অ্যাপ্লাই টু অল স্লাইড, অর্থাৎ সব স্লাইডে এইরকমই অ্যাশ। এখন হয়তো প্রজেক্টরে সেরকম বোঝা যাচ্ছে না, আমরা পরে বুঝে নেব যে এরকম রাখছি। ফাইন, এখন আমরা স্টার্ট করবো। এরপর আমার কয়টা পেজ লাগবে সেভাবে আমরা স্লাইড নিয়ে নিতে হবে। আপাতত আমি হয়তো কয়টা নিলাম, 5টা বা 7টা। তাহলে এটা সিলেক্ট করে এন্টার প্রেস করলে সেভাবে আমরা স্লাইড তৈরি হচ্ছে। তো আমি এরকম 7টা 8টা স্লাইড নিয়ে নিলাম। আমি শুরুটা করবো কোথা থেকে? প্রথম পেজ থেকে। আবার কন্ট্রোল এস দিলাম। প্রথম পেজে কি যাবে? প্রথম পেজে আমি বলছি যে প্রথম পেজে আমার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লেখাটা যাবে বা লোগো যাবে। লোগো যেহেতু আমার কাছে এখন নেই, সো আমরা লোগোটাকে আমরা দেখি এখান থেকে পাওয়া যায় কিনা। ট্রান্সপারেন্ট লোগো ওয়েবসাইট থেকে দেখে নিতে পারি যে লোগো পাওয়া যায় কিনা। আচ্ছা, ভালো কথা। তো কন্টেন্ট কি যাবে? আমি বলছি যে হোম পেজে কন্টেন্ট একটু যাচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং তার ডায়লগটা। কন্ট্রোল সি দিলাম, দিয়ে এখানে যে আমি কি করলাম, লিখবো। লিখার জন্য কার হেল্প নিব? হ্যাঁ, টেক্সট বক্স ক্লিক করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, এখানে টেক্সট বক্স চলে আসছে এভাবে। তো এখন এখানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট একটু বড় করবো। এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে একটু বড় করে নিলাম। ঠিক আছে, আর নিচে হচ্ছে তার ডায়লগটা। ওকে, এটাকে বসালাম। এবার আমি এটা কালারটা কী দিতে পারি? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, যেহেতু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, আমরা এখানে দেখি আমাদের ওয়েবসাইটে যে দেখি লোগোটাকে সেভ করলে পিএনজিতে পাওয়া যায় কিনা। আচ্ছা, আসুক। আমি এখানে চলে গেলাম আবারও, এখানে চলে গেলাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এরকম, আর তার নিচে লেখাটা। তো আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটটাকে চাইলে আমরা যদি ব্র্যান্ড কালারে নিয়ে আসতে চাই, তাহলে হয়তো সেরকম একটা কালারে নিয়ে আসতে পারি চাইলে। ওকে, এখানে কিছু জাস্ট পরিচয় পর্ব, এই জন্য এটাকে মাঝখানে রাখলাম সেন্টার রেখে। হয়তো এখান থেকে আমি একটা লাইন ক্রিয়েট করলাম এরকম, যে এরকম হয়তো একটা লাইন এপাশ থেকে এখানে দিয়ে দিলাম। যেরকম পছন্দ। লাইনের কালার কোথা থেকে দিব? ফিল নাকি লাইন? লাইন থেকে, তাই না? লাইন থেকে এরকম একটা কালার দিয়ে দিলাম। এটাকে কপি করা যায় কিভাবে? কন্ট্রোল ধরে ড্র্যাগ করলে কপি হয়। তো এটাকে একটু ছোট করে নিই। কন্ট্রোল ধরে এটাকে ড্র্যাগ করে পাশে নিয়ে আরেকটা রাখলাম। সেটা মাঝখানে এই লেখাটা থাকলো। এখন এখানে কি লোগোটা দেখি, ওয়েবসাইটের লোগোটা আসছে কিনা। ওয়েবসাইটে যেতে পারেনি এখনো। এটা হলো এরকম অবস্থায় আমরা রাখলাম। এটাকে সিলেক্ট করে একটু মাঝ বরাবর এটাকে এরকম দিয়ে দিলাম। তার মানে ফার্স্ট পেজের কাজ শেষ। ভেরি সিম্পল। এটা দিয়ে কী বোঝানো হচ্ছে? যে আমি যে প্রেজেন্টেশন দেখছি তার সাবজেক্টটা কি এক্স্যাক্ট, সেটা ফার্স্ট পেজে হয়ে গেল। এবার এতটুকু কন্ট্রোল এস দিলাম, তার মানে কি সেভ হয়ে গেল। আচ্ছা, তো এখন এই যে লোগোটা রাইট ক্লিক করে এটাকে আমরা সেভ দিয়ে দেখি। সেভ ইমেজেস, কোথায় সেভ করবো? এটা সেভ করবো কোথায়? হ্যাঁ, ডেস্কটপে কি সিআইটি না, প্রেজেন্টেশন ফোল্ডার, ডেস্কটপে সি প্রেস করলে আসার কথা। এই যে সিআইটি প্রেজেন্টেশন, এর মধ্যে ইমেজে রেখে দিলাম নাকি, সেভ। আচ্ছা, এবার চলে আসি আমরা এখানে লোগোটা ইউজ করবো। কীভাবে লোগোটা ইউজ করবো? ইমেজ আমরা ইনসার্ট করতে পারি। যেহেতু লোগো একটা ইমেজ, আর এখানে ইমেজটা আনতে হবে। কীভাবে আনবো ইমেজ? কোথা থেকে? ইনসার্ট থেকে কি পিকচারে ক্লিক করবো। করার পর কোথায় রাখছি? ডেস্কটপে
হ্যাঁ, ক্রিয়েটিভ আইটি, সিআইটি, সি প্রেস করি, সিআইটি, সিআইটি প্রেজেন্টেশন। এবার এখানে যে ইমেজ, ইমেজের মধ্যে কি এই যে এটা না, ইনসার্ট দিলাম, লোগো চলে আসে, তাহলে লোগোটা কোথায় বসে দেবো এখানে। তার মানে কি আমার লোগো আসলো, নামও আসলো। ঠিক আছে, তাহলে আমার একদমই সিম্পলি যেটা ভাল লাগে সেরকমভাবে আমি জায়গাটা করলাম। সো আমার এতটুকু শেষ তো নাকি, কন্ট্রোল এস। তার মানে আমার কোন পেজ শেষ হলো, প্রথম স্লাইড শেষ হয়ে গেল। কন্ট্রোল এস মানে একটু পর পর সেভ করছি আমি। ঠিক আছে, ওকে, তো এতটুকু হয়ে গেল। এবার ব্র্যান্ডিং আনার জন্য যদি আমি এটাকে ব্র্যান্ড মুডে আনতে চাই, যেমন আমাদের ব্র্যান্ড কালার কি রেড। ওকে, সো ব্র্যান্ড কালারকে খুব বেশি ইউজ করা যায় না, সবসময় সাদা কালার উপরে কাজ করে ব্র্যান্ড কালারটা কোনো একটা দিকে একটু অল্প একটু ড্রাগ করে নিলেই এনাফ, এর বেশি না। সো আমি হয়তো চাইলে কোনো একটা শেপ বা কোনো একটা অবজেক্ট এদিক দিয়ে টেনে নিতে পারি, এদিক দিয়ে একটা অবজেক্ট টেনে নিতে পারি, এরকম কিছু একটা হতে পারে। আপাতত সেটাও করছি না আমি, সিম্পল। ফার্স্ট পেজ শেষ, এবার সেকেন্ড পেজে চলে আসি। এখানে এসে কী করব, সেকেন্ড পেজে এসে আমি কী করব, ক্রিয়েটিভ আইটি সম্পর্কে কিছু বলবো। ঠিক আছে, অ্যাবাউট আস, মানে জাস্ট সিম্পল অ্যাবাউট আস না, জাস্ট ক্রিয়েটিভ আইটির এই যে কিছু কথা বলবো যে ক্রিয়েটিভ আইটি কী সে সম্পর্কে একটা মানে অ্যাট এ গ্ল্যান্স যেটাকে বলে। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমরা এটা কন্টেন্টটাকে এতে টাইপ টুল নিয়ে এরকমভাবে কতটুকু জায়গার মধ্যে চাই ঠিক ততটুকু জায়গার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, সো নাইস, এই লেখাটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি এটাকে এরকম আছে, এটাকে ব্যাক স্পেস দিয়ে ঠিক করে নিই, এটা আন্ডারলাইনটা তুলে দিই, সিলেক্ট করে আন্ডারলাইনটাকে তুলে দিলাম। ঠিক আছে, এবার এই লেখাটাকে আমি হয়তো মাঝখানে বসায়, হ্যাঁ, অ্যাবাউট আস ক্রিয়েটিভ আইটি অ্যাট এ গ্ল্যান্স, এটা আসবে, এখানে আমরা এটা সম্পর্কে বলবো। এখানে যে আমরা হয়তো লোগোটাকে এখানে লিখে দিতে পারি, গ্ল্যান্স স্পেলিংটা কি এরকমই তো মনে হয়, অ্যাট এ গ্ল্যান্স, এটাকে আমরা মাঝ বরাবর রাখলাম, এটা কালারটা একটু হাইলাইটেড করে দিলাম এরকম। ঠিক আছে, এরকম একটা রাখলাম অ্যাট এ গ্ল্যান্স, তারপর এটা দেখাবে। এখানে হয়তো একটা ছবি আসতেও পারে, রিলেটেড ছবি, যে ক্রিয়েটিভিটি কীরকম, হয়তো ট্রেনিং রিলেটেড একটা ছবি এখানে আসতেও পারে। সেজন্য করলাম কি, এটাকে সিলেক্ট করে একটু সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে কী করবো, এখানে একটা ছবি, এখন ছবি যেহেতু ওরকম নাই, আমরা কী করতে পারি, ক্লিপ আর্ট, মনে আছে ক্লিপ আর্ট আনা যায় কীভাবে, ইনসার্ট থেকে এই যে ক্লিপ আর্টে প্রেস করব, ক্লিপ আর্টে প্রেস করলে যে অর্গানাইজ ক্লিপ আর্ট, এখান থেকে আমরা সাবজেক্ট রিলেটেড পেতে পারি। যেমন অফিস কালেকশন, এখানে প্রেস করার সাথে সাথে এখানে বিভিন্ন টাইপের আছে, অ্যানিমেলস, আর্টস, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বিজনেস, কমিউনিকেশনস, ইকোনমিক্স, দেখি এখানে ট্রেনিং আছে কি না, হেলথ, এডুকেশন আছে, বিসিডি, হেলথ, টেকনোলজি আছে, টেকনোলজি থেকে নিই, কম্পিউটিং। ঠিক আছে, হয়তো আমরা এরকম একটা আপাতত দিতে আছি, তাহলে কোনটা দেওয়া যায়, এরকম, এটা, তো যেটাই দিই একটা ভালো কিছু দেওয়াটা ভালো, সে আমি এটা দিতে আছি, এটা দিয়ে এটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম। তো আমি এটাকে আপাতত এর সাথে সমন্বয় করে এখানে আপাতত একটা ছবি ইউজ করলাম। কেন এটা করলাম, যে সাবজেক্টটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য, যে কি নিয়ে আমরা কাজ করছি সেই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য একটা ছবি পাশে দিয়ে দিলাম। কি বুঝা গেছে কিভাবে আমি কাজ করছি? এভাবে আমাদেরকে কাজটা পুরোটাকে ডান করতে হবে, এভাবেই। এই অ্যাট এ গ্ল্যান্স, শেষ, কিচ্ছু না। এর বাইরে যেটা দিতে পারি আমরা, এর বাইরে খুব বেশি হলে দুটো লাইন ইউজ করতে পারি। ঠিক আছে, কেমন, যেমন এখান থেকে একটা লাইন, এখান থেকে এরকম একটা লাইন দিয়ে দিলাম, আর একটা লাইন দিব আমরা, শেষ। এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেল, একটা চোখে এটা ইয়ে নিয়ে আসলাম, বুঝা গেছে? ওই দুটো লাইন না দিলে হয়তো এটাকে ওদিক ওদিক চোখ যেত, কিন্তু আমি যখন দুটো বর্ডার দিয়ে দিলাম, চোখটা এখন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, এর বাইরে যাবে না। এবং আমার মনে হচ্ছে জায়গাটা অনেক ওয়াইড, ঠিক আছে, খোলা জায়গা তৈরি করলাম, সিম্পল, ক্লিয়ার। এভাবে আমরা কনসেপ্টগুলো রেডি করব, ক্লামজিনেস যেন না থাকে। সবসময় একটা বিষয়কে মনোযোগ দিব কতটুকু সিম্পল এবং খুব সুন্দরভাবে। একটা অডিয়েন্স যখন দেখবে, তার কাছে যখন যে কোনো কিছু একটু অগোছালো মনে হবে, সে তখন এটাতে মনোযোগী কম হবে, কিন্তু যখন গোছালো তখন তার কাছে একটা মনোযোগ বেশি আসে। সে এতটুকু রেখে আমি ছেড়ে দিলাম, কন্ট্রোল এস প্রেস করলাম, অ্যাট এ গ্লান্স শেষ, ইন্ট্রোডিউসিং শেষ, অ্যাট এ গ্লান্স শেষ। এবার কোন পেজে আসবো আমরা? এবার হোম পেজ। এবার হোম পেজ, হোম পেজ কেন বলা হয় হোম পেজ? ওইটাকেই বলছি যেটার থেকে আমরা সবগুলো লিঙ্কই খুঁজে পাবো।
হোম পেজ আমরা সেইখানটাকে বলছি যেখানে গেলে আমি যত বিষয় সম্পর্কে আলোচনা করতেছি সব বিষয়গুলো ওই হোম পেজের মধ্যে থাকবে। আমি কি বুঝাতে পারছি? হোম পেজে সমস্ত বিষয়গুলো লিঙ্কগুলো থাকবে, যেখানে এসে আমি সবগুলোকে খুঁজে পাবো। আচ্ছা, তাহলে হোম পেজটা কীভাবে করব? যেহেতু হোম পেজ, তো সেখানে আমরা একটু ডিফারেন্ট করতে পারি। এখানে আমরা যেটা করতে পারি, যেভাবে ইচ্ছে আমি যেভাবে মেনুগুলোকে উপর দিয়ে রাখতে পারি, লেফট সাইড দিয়ে রাখতে পারি, যেভাবে ইচ্ছে। তো আমি আপাতত এভাবে না, আমি ইনসার্ট একটা অবজেক্ট নিচ্ছি, শেপ, এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এরকম এভাবে নিলাম। নেওয়ার পর এটাতে কী কালার দেওয়া যায়, তো এখানে আমি ব্র্যান্ড কালারটাকে নিয়ে আসতেছি, হোমে চলে গেলাম, এখান থেকে ব্র্যান্ড কালার নিয়ে আসলাম, এরকম। সরি, এটা কোথায় আসলো? শেপ ফিল থেকে টেক্সট কালার থেকে দেওয়া হয়েছে। এটা স্ট্রোকটা আর চাচ্ছি না, তাহলে কী করবো, এখান থেকে স্ট্রোকটা নো আউটলাইন এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কি আসবে বলো তো? এখানে লোগোটা দিব। তাহলে এখানে লোগোটা দেওয়ার জন্য কী করছি, এখান থেকে লোগোটাকে এখন কপি করে নিই, কন্ট্রোল সি, এখানে যে কন্ট্রোল ভি দিলাম, লোগোটা বসাবো আমি এই জায়গাটাতে। আর এখানে কি বসবে? মেনুগুলো বসবে। ওকে, এখানে এটা চলে আসলো। দেন এখানে এর উপর আমরা মেনুগুলো বসাবো। তো মেনুগুলো কী কী, কন্ট্রোল এস প্রেস করলাম, এখানে চলে গেলাম, যাওয়ার পর মেনুগুলো কি এগুলোই তো নাকি? এগুলোই তো, কন্ট্রোল সি দিব। এখন এতগুলো মেনু একসাথে কপি করা সম্ভব না, কেন কি? তাহলে তখন এখানে যেন আমরা লিঙ্ক দিব, তখন সমস্যা, তখন কালার চেঞ্জ হবে। সবগুলোকে আলাদা আলাদা সিলেক্ট করে করে লিঙ্ক দিলে আবার বিপদ হচ্ছে, সিলেক্ট করে যখন আমি লিঙ্ক দিব তখন কালার, হ্যাঁ। তো প্রবলেমটা হচ্ছে, এটাকে আমি সবটাকে একসাথে কপি করব, কিন্তু ওখানে যে আলাদা আলাদা করে ফেলি। যেমন এখানে যে কন্ট্রোল ভি দিলাম, কী যে সব লিঙ্কগুলো আসছে না, সব টেক্সট আসছে, কিন্তু এটাকে কি করব আমি, এটাকে আমি এবার এই হোমটাকে সিলেক্ট করে আলাদা আলাদা কপি করব। কন্ট্রোল সি, এখানে যে আমি টাইপ টুল নিয়ে পেস্ট, কন্ট্রোল ভি দিলাম, হ্যাঁ। এই যে এটা বাটনটা চলে আসলো, এটা কালারটা কি দেওয়া যায়? হোয়াইট দেওয়া যায়, কারণ এর উপর হোয়াইটটা মনে হয় বোঝা যাবে না, কি মনে হয়? হোয়াইটটাই বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এই জন্য হোয়াইট কালার দিলাম, কারণ এটা অবশ্যই বোঝা যেতে হবে। আচ্ছা, হোম, তারপরে কি দেওয়া যায়? এটাকে কপি করা যায় কিভাবে? কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে শিফট ধরে কপি করলে সোজা চলে গেলো। এবার এটার নাম কি দিব? এরপরে কি আছে? অ্যাবাউট আস। তাহলে এটার নাম দিচ্ছি আমরা আস, হয়ে গেল। এবার এটা কপি করবো কিভাবে? আবার এটাতে ক্লিক করবো, এটার উপরে ক্লিক করে এটাকে বর্ডারে, তাই না? যে বর্ডারে, অবশ্যই ভিতরে যেন না, বর্ডারে কন্ট্রোল ধরে শিফট ধরে ড্র্যাগ করে এরপরে নিয়ে গেলাম। এবার এটার নাম কি দিব? কোর্সেস। ও কতটুকু দূরে যাবে, তাই তো? হ্যাঁ, ওটা আন্দাজে করে দিতে হবে। শিফট ধরে আরেকটা কপি নিলাম। এবার এখানে কি দিব? স্টুডেন্ট ওয়ার্কস। স্টুডেন্ট ওয়ার্কস, ঠিক আছে। এরপরে দেওয়া যায় আসবে না, অ্যাডমিশন। তারপর আছে কি? কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট আজ দিব না, ঠিক আছে। এবার এগুলোকে বর্ডার ধরে ধরে যতটুকু ডিস্টেন্স মেক করা দরকার ঠিক সেভাবে আমরা করে নিলাম, যাতে দেখতে খারাপ না লাগে। চলবে তো? সেপারেশন যে আলাদা আলাদা যে বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, ওকে। তাহলে এটা কি দরকার আছে? এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। ওকে, এখন এখানে একটা বিষয় আমরা অ্যাপ্লাই করব, যে কি বলছে, যে আমি কোন পেজে থাকবো সেই পেজটা হাইলাইটেড থাকবে। আমি কোন পেজে থাকবো সেই পেজটা কি থাকবে? হাইলাইটেড থাকবে। কি হতে পারে সেই ক্ষেত্রে? টেক্সটের কালারটা চেঞ্জ হতে পারে। যখন যেটাতে থাকবো তখন সেটা হয়তো একটু বোল্ড থাকবে, টেক্সটের কালারটা চেঞ্জ হতে পারে। কি এতটুকু তো যথেষ্ট নাকি? নাকি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যেতে পারে? তো আপাতত আমরা ডিফিকাল্টে যাচ্ছি না, আমরা এতটুকু চাচ্ছি যে যখন যে পেজে যাবে তখন সেই পেজের কি ফন্ট কালারটা একটু বড় থাকবে, ফন্ট সাইজটা, আর টেক্সট কালারটা চেঞ্জ। যেমন এটা হোমে আছে, তার মানে হোমটাকে সিলেক্ট করে আমরা কি করছি, এর কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি, আর এটাকে বোল্ড করে দিচ্ছি। আর এক সাইজ, এটা 18 আছে, তো এটাকে হয়তো আমরা 20ও করতে পারি। ঠিক আছে, তার মানে কোনটা সিলেক্টেড? হোম সিলেক্টেড। এতটুকু করলে এলো, কন্ট্রোল এস।
তার মানে আমরা হোম পেজে আছি, মানে ইউজারকে একটু বুঝতে দেয়া, সে হয়তো ক্লিক করে আসছে কিন্তু সে ভুলেই গেছে কোন পেজে আছে, তখন যেন ওখান থেকে সে আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ আমি হোমে আছি। কি বুঝাইতে পারছি? আচ্ছা, কারণ আমি একজন ডিজাইনার, আমি আমার নিজের জন্য কাজ করছি না, আমি করছি অন্যের জন্য। সো অবশ্যই প্রায়োরিটি দিতে হবে আমার অ্যাবসেন্সে ইউজার অটোমেটিক্যালি নিজে থেকে বুঝে নিতে হবে যে এটা কীভাবে কাজ করে। আমরা যখন একটা মোবাইল অপারেট করি, তো আমাকে কি কেউ শেখায় দেয় এসে, নাকি আমরা ইউজার গাইড দেখি কিছুটা, আবার কেউ কেউ না দেখে পুরোটা শিখে ফেলি? পারি না? কেন পারি? কারণ ওটা ইউজার ফ্রেন্ডলি, এমনভাবে বানানো যে ইউজার দেখলেই বুঝবে যে এটা কি হতে পারে। ক্লিয়ার? তো আমাকে সেরকম কমপ্লেক্সিটি ছাড়া কোনো একটা কাজ করতে হবে, কারণ আমি আমার অ্যাবসেন্সে থার্ড পারসন এটাকে ইউজ করবে। ওকে, সো সি, তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। এবার হোমে কি কন্টেন্ট যাবে সেটা দেখে নেই, যে হোমে কন্টেন্ট যাচ্ছে আমাদের এই কন্টেন্টগুলো, এডুকেশন ফ্যাসিলিটিস সম্পর্কে কিছু হয়তো এগুলো যেতে পারে। সো কন্ট্রোল সি দিলাম, এই কন্টেন্টগুলোকে আমি পাওয়ার পয়েন্টে এসে এখানে পেস্ট করছি। সো আমি এখানে একটা হয়তো এরকম এরিয়া তৈরি করে নিলাম, যে সি, কন্ট্রোল ভি দিই, দেখি কী অবস্থা হয়। এরকম এই কন্টেন্টগুলো ব্যাক স্পেস দিয়ে এগুলো লিঙ্কগুলো তুলে দিচ্ছি, এগুলোতে ইয়ে ছিল তো, সবুজ কালার হয়ে আছে, ইয়ে ব্লু কালার হয়েছিল, ফাইন, এটা তুলে দিলাম। এটার অ্যালাইনমেন্ট দেখেন, আমি এই অ্যালাইনমেন্টটাকে এটার সাথে কেন মিলাচ্ছি? সৌন্দর্যের জন্য, ঠিক আছে? এটাকে এই জায়গাটাতে এভাবে মিলালাম। ওকে ফাইন। এবার এখানে কি কিছু রাখতে পারি? চাইলে এখানে কিছু দিতে পারি, না চাইলে নেই। সো আমি এখানে একটা ছবি দিতে পারি বা কিছু একটা করতে চাচ্ছি। তো আমি এখানে কি করতে পারি? যেমন আমি এটাকে একটা ছবি দিতে পারি। ক্লামজি হয়ে যাবে, তাই না? ঠিক আছে, সো এরকম কিছু আমি দিচ্ছি না। আমি ওয়েল, এখানে ছবির প্রয়োজন, এডুকেশন ফ্যাসিলিটিস তো, আচ্ছা এখানে জায়গা নেই যেহেতু, আপাতত এরকমই থাকলো, কন্ট্রোল এস। সো এটা হোমে এই অবস্থায় রাখলাম। এবার চলে আসবো কি পেজ? অ্যাবাউট আস। তাহলে এখানে এসে এটা কি আবার নতুন করে পুরোটা করব না? এবার এখানে যে পুরোটা উপরের পার্টটুকু, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে যে কি দিব? পেস্ট দিব, কারণ এই উপরের পার্টটা সেম রাখতে আছে। আচ্ছা, তাহলে চেঞ্জ হবে কোথায়? নিচে, কন্ট্রোল এস প্রেস করলাম। এবার এখানে অ্যাবাউট আস, হ্যাঁ হ্যাঁ আসতেছে, হ্যাঁ এটা চেঞ্জ করবো। তো অ্যাবাউট আস, অ্যাবাউট আসের কন্টেন্টটা কপি করি, সি, এখানে যে টাইপ টুল নিয়ে আবারও আমি কন্টেন্টটা দিচ্ছি। একদম এটা বর্ডারের সাথে মিলাই দিব না, তাতে করে সমস্যা। আচ্ছা, কন্টেন্ট টেক্সটগুলো কত দেওয়া যায়? এটা 18 না, এটাকে আমরা 15 সাইজ দিচ্ছি। যদিও পুরো ওয়েবসাইটে সমান সবসময় সেম, এখানেও তাহলে 15 দেওয়াটা উচিত, কারণ সব জায়গায় ফন্ট সাইজগুলো সেম থাকা ভালো, এক জায়গায় বড় এক জায়গায় ছোট সেটা না। হ্যাঁ, এটা রাখলাম, ঠিক আছে। এখানে কিছু ছবি আমরা দিতে পারি ক্রিয়েটিভ আইটি সম্পর্কে, হ্যাঁ সম্পর্কিত ছবি কেমন, যেমন এখানে আমরা অনেকগুলো ছবি দিতে পারি, আবার একটা। তো আমি এখান থেকে ইনসার্ট থেকে একটা শেপ ক্রিয়েট করছি প্রথমে, কেমন, যেমন এইটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা শেপ ক্রিয়েট করলাম এরকম, ঠিক আছে। এরকম একটা শেপ দিলাম, হয়তো এটার সাথে মিলিয়ে এই জায়গাটাতে দিলাম, এই জায়গাটাতে। এবার এটা কয়টা দিব? এরকম একটু ক্লামজিনেস আসতেছে। আচ্ছা ফাইন, আপাতত রাখলাম। এখন এই যে অবজেক্টগুলো, এগুলোর মধ্যে ছবি চাচ্ছে, কীভাবে ইনসার্ট করব? তাহলে কিভাবে? এই ফিল থেকে হোমে যাব, এখানে সেভ ফিল, এখানে ক্লিক করে কি দিব? পিকচার। পিকচারে যায়, যেখানে পিকচারগুলো রাখছি, যেমন আদার্স পিকচার, এখান থেকে পিকচারগুলো চুজ করছি, সি এটা দিলাম, ইনসার্ট, এর মধ্যে আসলে এবার এটা সিলেক্ট করে আবারও এখান থেকে সেভ ফিল, এখান থেকে পিকচার, অন্য একটা পিকচার চুজ করছি, সি এটা নিলাম, ইনসার্ট, হ্যাঁ আবার এটা সিলেক্ট করছি, করে সেভ ফিল, পিকচার, অন্য একটা ছবি দিয়ে দিচ্ছি, দিস ওয়ান। তাহলে রিলেটেড কিছু ছবি দেওয়া হলো, যে ক্রিয়েটিভিটির যেই ধরনের কাজগুলো করে এরকম পারা যাবে তো নাকি? আচ্ছা, তাহলে এটা এখন কি হবে? এটা হোম, এটা ছিল, তাহলে এটা কি হবে? এবার এটাতে হবে, এটা কি কালার হবে? এটা ব্ল্যাক কালার হবে, ফন্ট সাইজ বোল্ড হবে, এটা 20 হবে নাকি? এরকমই তো ছিল 20। আর এটা কি হবে? এটা হোয়াইট কালার হয়ে যাবে। কালার চেঞ্জ হচ্ছে, বর্ডারে ক্লিক করে চেঞ্জ করতে হবে, হোয়াইট, ফন্ট সাইজ বোল্ড কম, এটা 18।
আগেটা ফিরে আসলো। তাহলে এবার কোনটা, এটা কোন পেজে আছে আমি? হ্যাঁ, এটাকে হয়তো একটু সরিয়ে দিতে পারি যে কোন জায়গাটাতে থাকবে এরকম। ওকে, তাহলে এটা অ্যাবাউট আস আছে। হ্যাঁ, কন্ট্রোল এস। এর সাথে আরও যদি কিছু যোগ করতে চাই, এখানে কিছু অ্যাড করাতে, যেটা প্রয়োজন বাট ক্লামজিনেস ছাড়া যেতে হয়। আচ্ছা, অ্যাবাউট আস হয়ে গেছে। এবার আমরা চলে আসি, এটাকে আবার কপি করে সি, এখানে কন্ট্রোল ভি দিলাম। এবার আমরা কাজ করব, এটাকে হোয়াইট করে দিলাম, কমাই নিলাম, এটাকে 2 সাইজ কমিয়ে নিলাম। ওকে, এবার এটা বর্ডারে ক্লিক করে শর্টকাট দিয়ে করছি আমি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করলাম। হ্যাঁ, কালারটাকে এখানে বোল্ড করে নিলাম, কালারটা ব্ল্যাক করে নিলাম। কোর্সেস, সো কোর্সেস কি যাবে এতে, কন্টেন্টে যে কোর্সগুলোকে কপি করে নিলাম, সি এখানে যে এই যে এইটা, এটা যেমন এটা সিলেক্ট করে আন্ডারলাইনটা তুলে দিলাম, ঠিক আছে? এই সবগুলো সিলেক্ট করলে সবগুলোর মধ্যে যে আন্ডারলাইনটা এরকম দিয়ে দিয়ে আবার তুলে দিলাম, উঠে যাবে। এটার আগে, তার আগে যে ব্লু কালার, এটাকে ব্যাক স্পেস দিলে এভাবে উঠে যাবে। এটা সিলেক্ট করে এখানে কার্সারে ব্যাক স্পেস দিলে উঠে যাচ্ছে। হ্যাঁ, লিঙ্ক ছিল তো সেই জন্য। আচ্ছা, এখন এগুলো কোর্সগুলো যেহেতু আলাদা আলাদা, এগুলোর পিছনে সামনে একটা কি দেওয়া যায়, বুলেট দেওয়া যায়। তো এটা সিলেক্ট করে, যে পুরো এই ফন্টগুলো সিলেক্ট করে আমরা কি করতে পারি, এখান থেকে একটা বুলেট দিয়ে দিতে পারি এরকম, ঠিক আছে? এরকম একটা বুলেট রেখে দিতে পারি, তাতে করে জিনিসগুলো বোঝা সহজ। আচ্ছা, চাইলে আমরা প্রত্যেকটা পেজের ডিটেলস কোর্স অপশনে যেতে পারবো, তাই না? তাহলে এগুলো থেকেও আবার লিঙ্ক ক্রিয়েট করতে হবে, তো এটা আমি দেখাচ্ছি না, ওদের এতটুকু রেখে দিচ্ছি। এবং এখানে হয়তো একটা ছবি আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে ছবিটার জন্য হয়তো আমি ইনসার্টে যাচ্ছি, শেপে যাচ্ছি, এখান থেকে একটা শেপ ক্রিয়েট করছি এরকম, একটু ডিফারেন্ট স্টাইলের এরকম একটা শেপ নিয়ে এই পর্যন্ত দিলাম। এবার এখানে কোর্স রিলেটেড একটা ছবি আমি এখানে দিব। কীরকম, এটা সিলেক্ট করা একটা অবজেক্ট, এবার এটার মধ্যে ছবি আনবো, আবারও ঠিক সেমভাবে হোমে যেয়ে শেপ ফিল, এখান থেকে আমি পিকচারে চলে যাব, দেন এখান থেকে কোনো একটা ছবিকে আমি চুজ করব। সেই ক্ষেত্রে আমরা এরকম দিয়ে ইনসার্ট দিলাম, এরকম একটা কোর্স হতে এখান থেকে এটা থাকলো। আপাতত এই পর্যন্ত নাকি? তাহলে এটা কোর্সে আসলো। এবার এই প্রত্যেকটা কোর্সের জন্য আমরা লিঙ্ক ক্রিয়েট করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ করতে হবে, কিন্তু সেটা আমি করে দেখাচ্ছি না, ঠিক আছে? সেটা পরে আমরা বুঝবো যে আমি এই কোর্সগুলোরও তো লিঙ্ক, কারণ একটা কোর্স সম্পর্কে তো ডিটেলস আমাকে জানতে হবে, তার মানে এই কোর্সগুলোতে আমাকে লিঙ্ক দিতে হবে। ওকে, তো সেখানে আমি যাচ্ছি না, নাকি একটা পেজ করে দেখাবো? হ্যাঁ, মানে এগুলোর একটা একটা এখানে আনারে তো অনেক পেজ করতে হবে আমার, একটা করে দেখে। যেমন আমি শুধু গ্রাফিক্সের আন্ডারে, তাহলে আমি কি করব, শুধু এই কোর্সের আন্ডারে আমি কি করব, গ্রাফিক্স ডিজাইনের উপরে কন্ট্রোল সি, গ্রাফিক ডিজাইনের উপরে একটা পেজ এখানে করছি, তাতে করে কি কন্ট্রোল ভি দিলাম এখানে। এখানে যে এটা উপরেরটা সেমই থাকবে, চেঞ্জটা হবে কোথায়, এই জায়গায়। এটার উপরেরটা কি থাকবে, উপরেরটা ঠিক আছে, শুধু এখানে গ্রাফিক ডিজাইন, এখানে হয়তো গ্রাফিক ডিজাইন পার্ট চলে আসলো, অথবা হয়তো এখানে টেক্সটটা এরকম ঘুরে যেতে পারে। গ্রাফিক ডিজাইন, এখানে হয়তো গ্রাফিক ডিজাইনের কোর্স কারিকুলামটা থাকবে। হ্যাঁ, যেমন এখানে আমরা চলে যাই সাইড থেকে আমরা হয়তো গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোর্স, গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটা কন্টেন্ট নিয়ে নিই। আর এখানে ছবি রাখতে পারি। যেমন এখান থেকে কোর্স রিলেটেড এই পার্টটুকু নিলাম, নিয়ে সে এখানে চলে গেলাম, যে এখানে একটা টেক্সট দিতে পারি নাকি? তাই টেক্সটটাকে আমরা আবারও টাইপ টুল দিয়ে এইখান থেকে ড্রাগ করে এরকম একটা পার্ট তৈরি করে কন্ট্রোল ভি দিলাম। তার মানে কি, ওই রিলেটেড কন্টেন্টটা আসলে এখানে কিছু ছবি আসতে পারে। তাহলে এখানে ছবিটা কীভাবে যেতে পারে, এখানে তার আগে হয়তো একটা লাইন থাকতে পারে, এরকম সৌন্দর্যের জন্য লাইন এরকম থাকতে পারে, বর্ডার শেড এই জিনিসটাকে সেপারেট করে দিল। ওকে, এখানে একটা কন্টেন্ট, এখানে এখন ছবি আসবে। ছবির মধ্যে কি দিচ্ছি আমি, ডিজাইন, এতটুকু এখানে ছবি দিব। তাহলে কিসের, গ্রাফিক রিলেটেড ছবি দিব তো নাকি? তারপর কোর্স ডিটেলস, কোর্স ফি, এগুলো সব এখানে থাকতে পারে। এটা নিয়ে কোথায় যাবো আমি তাহলে, হোম, এখান থেকে সরি পিকচার্স দিকে একটা ছবি আমি ইউজ করলাম, গ্রাফিক্স। গ্রাফিক্সের জন্য কোনটা ছবি ইউজ করা যায়, চোখটা, ঠিক
ঠিক আছে, এতটুকু দিয়ে দিলাম। আর এখানে ফিটি সব থাকবে। তার মানে কি, এখানে যখন ক্লিক করবে এটার সাথে লিঙ্ক হবে কার, এই পেজের, কি ঠিক না? হ্যাঁ, এই পেজের লিঙ্ক হবে। আচ্ছা, তো তাহলে এটুকু হলো। ইভেন এখানে হয়তো বাকি কোর্সগুলোর নামও থাকতে পারে। হ্যাঁ, এটা এইভাবে ঘুরায় না দিয়ে এখানে হয়তো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, তাহলে কী হবে, এখানে যে আবার এখান থেকে যে কোর্সটা ক্লিক করবো ওইটার এখানে ডিটেলস আসবে, করা যাবে না? হ্যাঁ, যেতে পারে। ওকে, সো এতটুকু হয়ে গেল। আচ্ছা, এবার আসি আমরা গ্রাফিক ডিজাইন, এইভাবে বাকি পেজগুলো তো আমি একটা করলাম। ওকে, আচ্ছা, এবার কি করছি আমরা, এবার যেটা চাচ্ছে সেটা কি, কোন পেজ, কোর্স হয়ে গেছে, এবার কোন পেজ করব আমি? হ্যাঁ, এবার স্টুডেন্ট ওয়ার্ক। তাহলে এটাকে আবার কপি করে নিই, এখানে যে কন্ট্রোল ভি। এবার এটা কি নিব, স্টুডেন্ট ওয়ার্ক। তাহলে এটা কি হবে, এটাকে সিলেক্ট করে, এটাকে ক্লিক করে, এটাকে আমরা, আচ্ছা এটাকে করে নিই, এটাকে সিলেক্ট করে বর্ডারে ক্লিক করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নিলাম। ওকে, আর কি করব, এটা কালারটা ব্ল্যাক করে বোল্ড করে দিলাম। আর এটা সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ছোট করে নিলাম, এর কালার বোল্ডটাকে নর্মাল করে সাদা কালার করে দিলাম। তাহলে এটাকে একটু সরিয়ে নিই, এই। ওকে, কন্ট্রোল এস, স্টুডেন্ট ওয়ার্কস। তাহলে স্টুডেন্ট ওয়ার্কস এসে এটা কন্টেন্ট কোনো কিছু আছে কিনা, স্টুডেন্ট ওয়ার্কস আছে কিছু কন্টেন্ট, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখানে যে দিয়ে এখানে একটা এরিয়া তৈরি করলাম, কন্টেন্টটা এভাবে দিলাম, কন্ট্রোল এ একটু ছোট করে নিলাম এরকম। ঠিক আছে, আর এখানে যে কিছু ছবি দিবি, এবার লাইনটা তৈরি করলাম, এখানে ছোট লাইন দিলাম, দিয়ে এখানে আমি কি করব, কাজগুলো দিব। কেমনভাবে কাজগুলো দিতে পারি, তাহলে শেপ, শেপ নিলাম, দুটো সিলেক্ট করে কন্ট্রোল ধরে, ঠিক আছে, এগুলো ছবি আনতে পারবো। কিভাবে সিলেক্ট করব, এখান থেকে পিকচার আমরা চলে যাচ্ছি, ব্যাক করা যায় না এখানে, এখানে না, যে কোথায় যাব, স্টুডেন্ট ওয়ার্ক, স্টুডেন্ট ওয়ার্ক, এখান থেকে একটা করে ছবি ইনসার্ট, এটা সিলেক্ট করলাম, আবার এখানে ক্লিক করে পিকচার্স ইনসার্ট সিলেক্ট করলাম, থেকে পিকচার্স ইনসার্ট, এরকমভাবে আমরা চলে আসছে। সি কন্ট্রোল এস, একটু পর সেভ দেওয়া, নাহলে আবার ইলেকট্রিসিটি গেলে সব শেষ। আর একবার একটা কাজ করে যদি এভাবে নষ্ট হয়ে যায়, সেকেন্ড টাইম ওই কাজ করার এনার্জি আর কখনো থাকে না। সেই জন্য মাথায় রাখতে হবে যে সেভ, একটু পরে সেভ করার বিষয়টা, এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো সেটা মাথায় রাখতে হবে সবার। ওকে, সি কন্ট্রোল এস, এই হলো ফ্যাক্ট, যে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আর কি আছে আমাদের, অ্যাডমিশন। আচ্ছা, তার মানে আরেকটা পেজ বেশি লাগবে। আচ্ছা, এখানে যাই, এবার আমরা অ্যাডমিশন, আবার এটাকে কপি করে নিলাম, ভি, এখানে যে এবার এটা হচ্ছে, এটাকে নর্মাল করে ফেলছি, সাইজ ছোট, বল নর্মাল করে কালার দিয়ে দিলাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কন্ট্রোল বি, এটাকে জায়গা মতো নিয়ে নিলাম, কালারটা করে দিলাম ব্ল্যাক। ওয়েল, অ্যাডমিশন চলে আসলো, কন্ট্রোল এস। এবার আমরা চলে আসি অ্যাডমিশনের কন্টেইনে, অ্যাডমিশন কন্টেন্টস অনেক বড়, এটাকে আমরা কপি দিলাম, এখানে চলে যান, যে এখানে আমি আবারও টেক্সট বক্স নিয়ে যতটুকু প্রয়োজন ঠিক সেভাবে এটাকে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। আমি কিন্তু এর বাইরে যাচ্ছি না, ঠিক আছে, কন্ট্রোল এ একটু ছোটো করে নিলাম এরকম, এটা অ্যাডমিশন কন্টেন্ট দিয়ে দিচ্ছি। আমি এদিকে কিন্তু কখনো লাগাই দিচ্ছি না, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। অ্যাডমিশনের ডিটেলস এখানে রয়ে গেল, ফাইন, কন্ট্রোল এস, ছবি দিলাম না। তারপরে ফাইনালি কি আসতেছে, কন্ট্যাক্ট, আবার এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এখানে যে কন্ট্রোল ভি প্রেস করলাম, এবার এখানে যে অ্যাডমিশন, এই জিনিসটা কপি করে এটাকে আমরা ঠিক করে নিই, যে এটাকে আগে ঠিক করে নিই, এটা বর্ডারে ক্লিক করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কন্ট্রোল বি প্রেস করে বোল্ড হয়ে গেল। এরপরে এটাকে আমরা কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম, আর এটা সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ছোট, দেন কন্ট্রোল বি দিয়ে বোল্ডটাকে তুলে ফেললাম, আর কালারটাকে এটাকে করে দিলাম সাদা। ঠিক আছে, শেষ তো নাকি?
এবার কন্ট্যাক্টে যেয়ে আমরা কি করতে পারি, কন্ট্যাক্ট পেজের যে ইনফরমেশনটা সেটাকে হয়তো কপি করে দিলাম। হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস। আর এখানে যে আমরা কি করছি, একটা লাইন এখানেও দিয়ে দিলাম, একটা লাইন এখানে ক্রিয়েট করে দিচ্ছি, সেপারেট একটা পার্ট তৈরি করে দিলাম। আর এখানে কি দিব, ছবি। তাহলে এখানে ছবি আমরা ডাইরেক্ট ইনসার্ট করতে পারি, ইনসার্ট পিকচার। এতে ছবিটা কোথায় আছে, স্টুডেন্ট ওয়ার্কস না ইমেজ, ইমেজে যে আমরা পাচ্ছি এখানে কোথায়, কন্ট্যাক্ট, একটা ছবি আছে, এই ছবিটাকে ইনসার্ট করে দিয়ে এটাকে আমরা সেট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস। তার মানে কি আমাদের কি পার্ট কভার করলাম এবার, এটাকে কোন পার্ট বলা হচ্ছে, ডিজাইন পার্ট। কি ব্যাপার, তোমরা কিছু বুঝতেছো না নাকি? হ্যাঁ, কথা তো মুখ দিয়ে বের হয় না। আমি কি কাজ করলাম, এটা কন্ট্রোল এস। এবার F5 দিয়ে দেখি তাহলে আমরা। প্রথম পেজ হচ্ছে এটা, এটাকে কোন পেজ বলা হচ্ছে, এটা কোন পেজ, ইন্ট্রোডিউসিং পেজ। ইন্ট্রোডিউসিং পেজে কি থাকবে, নাম অর্থাৎ সাবজেক্টটা, মেইন সাবজেক্টটা থাকতেছে ইন্ট্রোডিউসিং পেজে। এরপর এরপরের পেজে কি থাকবে, সাবজেক্ট ডিসক্রিপশন, ছোট করে অ্যাট এ গ্ল্যান্স, ওই সাবজেক্টের একটা ছোট ডিসক্রিপশন থাকবে। তারপরের পেজে কি হচ্ছে, এটা হোম পেজ। হোম পেজ কি থাকতেছে, হোম অর্থাৎ এখানে আরও বেশ কিছু, এটা শুধু আমি এটা রাখছি না, এখানে আরও অনেক কিছু রাখতে পারি, ছবি রিলেটেড আরও অনেক কিছু হোমের মধ্যে রাখতে পারি। আচ্ছা ফাইন, যেহেতু সব পেজে লিঙ্ক আছে। তারপর পেজটা হচ্ছে অ্যাবাউট আস সম্পর্কে রাখছে। কিন্তু যেই পেজে যাই না কেন আমরা কিন্তু যে কোনো পেজে আবার চলে যেতে পারতেছি, কারণ সব পেজে সব লিঙ্কগুলো আছে। কি বোঝা গেছে? একমাত্র হোমে হয়তো এর বাইরেও আমরা কিছু, যেমন এখানে হয়তো আমরা কোর্সের লিঙ্কগুলো রাখতে পারি চাইলে, বা অন্য আরও কিছু রাখতে পারি, কিন্তু এই অন্যান্য পেজগুলোতে এই মেজর লিঙ্কগুলো থাকবে শুধু। হোমের মধ্যে আরও আদার্স লিঙ্ক থাকতে পারে, কিন্তু অন্যান্য পেজগুলোতে মেজর লিঙ্কগুলো শুধু রাখবো। ঠিক আছে, হোমে অ্যাবাউট আসে গেলে যে অ্যাবাউট আস কন্টেন্ট, এটা হচ্ছে কোর্সের পেজ, কোর্স কন্টেন্ট, এটা হচ্ছে কোর্সের সম্পর্কে গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ার্কস, অ্যাডমিশন, কন্ট্যাক্ট। তো এগুলো কি হয়েছে, ডিজাইন হয়েছে, কিন্তু এটা কি লিনিয়ার নন লিনিয়ার কিছু হয়নি এখনো, তাই না? এটা লিনিয়ার, যে ইউজার এইভাবে জাস্ট অ্যাড করে, কিন্তু ইউজার চাইলে, যেমন এখানে অ্যাডমিশন আসছে, এখন বলতেছে আমি অ্যাবাউট আসে চলে যাবো, এক ক্লিকে কি যাওয়া সম্ভব? সম্ভব না। কি কি ব্যাক স্পেসে ব্যাক করে করে সম্ভব, তাই না? কিন্তু এইভাবে তো না, সে অন্যগুলো দেখতে পাচ্ছে না। তো আমাকে কি করতে হবে, একদম ফুললি ইন্টারেক্টিভ করতে হবে। ইন্টারেক্টিভ অর্থাৎ যখন যেখানে প্রেস করবে তখন সেই পেজে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আর একটা কি বিষয় চাই, যে কোনো সময় ইউজার চাবে এক্সিট হতে, যে কোনো সময় ইউজার এক্সিট হতে চাবে, হোম ছাড়া যে কোনো পেজে যখনই যাবে তখন, মানে সব পেজে সে, শুধুমাত্র এই দুইটা পেজ ছাড়া, এটা আর এটা পেজ ছাড়া বাকি পেজগুলোতে আমরা এক্সিট বাটন রাখবো, যাতে করে সে যে কোনো সময় চাইলে সে ক্লোজ করে দিতে পারে। ঠিক আছে, তো তাহলে আমরা একটা এক্সিট বাটন রাখতে পারি, কোন জায়গাটাতে রাখবো, কারণ আমরা এখানে উপরে একটা এক্সিট বাটন রাখতে পারি। তাহলে এক্সিট একটা লিখে ফেললাম, এখানে একটা লিখলাম এক্সিট, EXIT, এক্সিট, ছোট্ট করে। মাস্টারের দরকার নেই, এখানে দিলাম, পরে বুঝাচ্ছি। এটা সিলেক্ট করার পর এটাকে আমরা এক্সিট করবো। তো আপাতত এই এক্সিটটা Ctrl+C দিয়ে সবগুলো পেজে পেস্ট করবো, কিন্তু তার আগে এখনই করছি না আমি এটা, কারণ আছে। কারণটা কি সেটা আমি একটু পরে দেখছি। আচ্ছা ওয়েল, এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি F5 দিলেই এটা তো এক পেজ থেকে এক পেজে যাচ্ছে না। এখন আমাকে কি করতে হবে তাহলে, এখন আমাকে যেটা করতে হবে, যেমন আমি চাচ্ছি এই প্রথম পেজটা থেকে দ্বিতীয় পেজটা, দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজটা, এগুলো প্রথম দুইটা পেজ অটোমেটিক হবে, অটো, আর পরের পেজটাতে এসে থেমে যাবে। আর প্রথম এই পেজটা ওপেন হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পর এই পেজে আসবে, এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে এই পেজে চলে আসবে, দেন এখান থেকে জিনিসটা স্টিল থাকবে। এটা কীভাবে করা যাবে, ঠিক আছে? এবং এক পেজ থেকে আরেক পেজে গেলে একটা এফেক্ট দিবে, এরকম এফেক্টস, এক পেজ থেকে এক পেজে গেলে এফেক্টস, এবং আপনার ওই যে কি বলছে যে অটোমেটিক যাওয়ার বিষয়টা কীভাবে সেটা সম্ভব সেটা আমরা দেখি এবার। সেটার জন্য আমাদেরকে দেখতে হবে অ্যানিমেশন অপশনে। অ্যানিমেশনের মধ্যে আছে ট্রানজিকশন, এই যে এগুলোকে বলা হয় ট্রানজিকশন। ট্রানজিকশন মানে কি, এক পেজ থেকে আরেক পেজে যেতে কি এফেক্ট দেওয়া হবে। তো এখানে বেশ কিছু এফেক্ট আছে, তো আমি কোন এফেক্টটা দিতে যাচ্ছি সেটা আমার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো এখানে বেশ কিছু এফেক্ট আছে, এখানে অ্যারোতে প্রেস, ড্রপ প্রেস করলে এখানে আরও বেশ কিছু এফেক্ট আছে যেরকম বিভিন্ন। তো আমি কোনটা চাচ্ছি সেখান থেকে আমি যে কোনোটা পছন্দ মতো নিতে পারি। যেমন এখানে অনেক, তার নিচে যাই, বিভিন্ন টাইপের এফেক্ট আছে, আমি এটা নিব।
ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ, অথবা এটা সি। সো আমি এটা নিয়ে আমি এটাকে হয়তো এটাকে ক্লিক করলাম, তাহলে এরকম। কিন্তু এই এফেক্টটা এখানে অপশন আছে যে ফাস্ট, মিডিয়াম নাকি স্লো। মিডিয়াম দিলে এরকম একটু মিডিয়াম হবে, স্লো দিলে বেশি বেশি স্লো করে মিডিয়াম করলাম। এটা কি এখন এখানে আছে অপশন অটোমেটিক্যালি অন মাউস ক্লিক অ্যাপ্লাই টু অল, নাকি আমি এই ইফেক্টটা সবগুলোতে যাচ্ছি, কারণ এক একটাতে এক এক ধরনের এফেক্ট দিব, সেটা খারাপ। যেটা দিব পুরো তার মধ্যে সেম এফেক্ট, তাহলে আমি কী দিব, অ্যাপ্লাই টু অল। এখানে কি অন মাউস ক্লিক কিন্তু অন থাকবে, এখানে অন মাউস ক্লিক অন রেখে আমরা কী দিব, অ্যাপ্লাই টু অল। তাতে করে এখন সুবিধাটা হয়েছে কি, F5 দিই, এই যে এক পেজে আমি যখন মাউসে ক্লিক করছি তখন এক পেজ টাইপে ওই এফেক্টটা কিন্তু শো করছে। হ্যাঁ, কন্টেন্টের উপরে একটা এফেক্ট কিন্তু আসতেছে, ঠিক আছে, একটা এফেক্ট কিন্তু আছে। আচ্ছা ফাইন, তো তাহলে চেঞ্জিংটা বোঝা যাচ্ছে। আচ্ছা ফাইন, এবার যেটা করছি সেটা হচ্ছে, তাহলে এফেক্ট দিছি, কিন্তু এখানে F5 দিলে আমি বলছি যে এই পেজ থেকে ওই পেজে অটোমেটিক যাবে, কিন্তু যাচ্ছে না। এখন আমরা অটোমেটিক দিব কিভাবে, এটা সিলেক্ট করে এই ট্রানজিশন, এখন আগে তো এটা অ্যাপ্লাই দিছি, এবার প্রথম স্লাইডটা সিলেক্ট করে এবার কি করব, এই অন মাউস ক্লিক তুলে দিয়ে অটোমেটিক আফটার দিয়ে দিব। কোন স্লাইডে, এই স্লাইডে, শুধুমাত্র এই স্লাইডটা সিলেক্ট করে এটাকে অন মাউস ক্লিকটা তুলে দিয়ে অটোমেটিক আফটার দিলাম। কত সেকেন্ড, সেইখানে দিলাম আমি সে 3 সেকেন্ড, 3 সেকেন্ড, কত সেকেন্ড 3, তার মানে এটা 3 সেকেন্ড ওয়েট করে কোথায় চলে যাবে, পরেরটাতে। এখানে যে কত সেকেন্ড, এখানে আমি দিলাম এটা অন মাউস ক্লিকটা তুলে দিয়ে এটা কী করে দিলাম, অটোমেটিক, কারণ এটা অটোমেটিক। এটা কত সেকেন্ড, এটা পড়তে যতক্ষণ, সেটাতে আমি দিয়ে দিলাম 10 সেকেন্ড, আমি 7 সেকেন্ড দিলাম আপাতত, ঠিক আছে, 7, ক্লিয়ার। তাহলে 7 সেকেন্ড হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এখন যদি F5 দিই, তাহলে প্রথম পেজটা 3 সেকেন্ড ওয়েট করে অটোমেটিক্যালি কী হবে, পরের পেজে চলে গেল। এখানে কতক্ষণ ওয়েট করবে, 7 সেকেন্ড, 7 সেকেন্ড ওয়েট করে কী করবে, অটোমেটিক্যালি তারপরের স্লাইডে চলে যাবে। তার মানে দুইটা লিনিয়ার, এরপরে কি এখন আর যাবে না, সবার মাথায় থাকবে। এখন আমি দেখালাম এভাবে, তোমরা যদি এরকম করো যে একটার পর একটা, আমি ক্লিক করার আগে একটার পর একটা পেজ চেঞ্জ হয়, তাহলে কি হবে, সেটা কেন হলো না, কারণ আমি প্রথমে ট্রানজেকশনটা দিচ্ছি কিন্তু অন মাউস ক্লিকে, তারপরে এই দুইটাতে শুধু অটোমেটিক করে দিচ্ছি। কি ক্লিয়ার, হ্যাঁ, এটার জন্য ঝামেলা না হয়। আচ্ছা, আর অনেকেই যে যা করে এখান থেকে দেখতে চায়, কই যাচ্ছে না তো, F5 দেওয়ার পরে কিন্তু প্রিভিউ দেখবো আমরা, এর আগে দেখতে পাবো না। তার মানে আমাদের ট্রানজিশন ক্লিয়ার তো। আচ্ছা, এবার আমরা দেখব কি অ্যানিমেশন, যদি আমরা অ্যানিমেশন দিতে চাই তাহলে অ্যানিমেশন এখানে কিভাবে দেওয়া যায়। এখানে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই তাহলে অ্যানিমেশন কীভাবে সেটা, সো আমি অ্যানিমেশনের বিষয়টা আগেই অ্যালার্ট করে দিই, আমরা যেন খুব বেশি অ্যানিমেশন না ইউজ করি। ভ্যারাইটিস টাইপস অফ অ্যানিমেশন অনেক বেশি যা আছে সব কিছুর মধ্যে অ্যানিমেশন এটা খুব বেশি অড লুকিং অ্যানিমেশন ইউজ, খুব সিম্পল অ্যানিমেশন ইউজ করব, ঠিক আছে। ওই সব কিছুর মধ্যে অ্যানিমেশন দিব তারপর আসবে এরকম দরকার নেই। আমরা অ্যানিমেশন ছাড়াও করতে পারি, কিন্তু অ্যানিমেশন দিয়ে টাইম কনজিউম হবে, মানুষ বোরিং হবে, এরকম কিছু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা দিতে পারি, ইন্ট্রো পেজে দিতে পারি, যেমন ইন্ট্রো পেজে অ্যানিমেশন, তাহলে কীভাবে দিচ্ছি, ইন্ট্রো পেজে আসলাম, আসার পর অ্যানিমেশনটা কীভাবে, যে অ্যানিমেশন লিঙ্কে আসবো, আসার পরে যে কাস্টম অ্যানিমেশন আছে এই জায়গায় প্রেস করব, কাস্টম অ্যানিমেশনে প্রেস করলে এর পাশে ডান পাশে কাস্টম অ্যানিমেশন অপশন চলে আসছে। এবার এখান থেকে কী করছি আমরা, এটা ক্লিপারটাকে অফ করে দিলাম, এই অ্যানিমেশন। এবার এখানে কি কোনো কিছু, এটা সব অফ কেন, কারণ আমি কাকে অ্যানিমেশন দিব এরকম নেই, তো আমি যাচ্ছি লোগোটা, প্রথমে লোগোটা সিলেক্ট করলাম, করলে এখানে এফেক্টে, এখানে অ্যাড এফেক্টে যে এন্ট্রেন্স, এমফেসিস, এক্সিট, মোশন পাথ, অনেক ধরনের অ্যানিমেশন আছে, আমি কোনটা ইউজ করতে চাই। আমি বলতেছি যে আমি এন্ট্রেন্স দিব, অর্থাৎ এন্ট্রি হবে, তাহলে এন্ট্রেন্সে যে এখানে মোর এফেক্টস, এখানে যে আমি পাচ্ছি, এখানে যে আমি পাচ্ছি এরকম অনেকগুলো এফেক্ট, কোন এফেক্টটা আমি চাই, যেমন আমি চাচ্ছি সে যেটা ক্লিক করবে সেটাই আসবে, সো আমি এটাই দিলাম, দেওয়ার পর ওকে দিব। কিন্তু ওকে দেওয়ার পরে এফেক্টটা অ্যাপ্লাই, কীরকম এফেক্ট সেটা দেখে ফেলছি, কিন্তু এটা কীরকম হবে, এখানে অপশন আছে স্টার্ট, কীভাবে স্টার্ট হবে, আমি কোনো এফেক্টে স্টার্ট অন ক্লিক দিব না, যতগুলো অ্যানিমেশন দিব কোনো অ্যানিমেশনে যাতে অন ক্লিক না হয়, এটা কী হবে, এখানে ক্লিক করে আমরা আফটার প্রিভিয়াস দেবো, তাতে করে সেটা অটোমেটিক হবে, ওকে। আর এটা কীরকম হবে, এখান থেকে এটা 8 স্পোকেন 8টা ভাগে ভাগ করবে নাকি 2টা ভাগে ভাগ করবে, এখান থেকে আমরা ভাগ করে নিতে পারি। সো আমি এরকম করলাম। এবার এটাকে মিডিয়াম নাকি স্পিড, এটাকে ভ্যারি ফাস্ট দিব নাকি ফাস্ট, এটা দিলাম, সো এটা দিয়ে করলাম। আচ্ছা, তাহলে মানে বোঝা গেছে এটা স্টার্ট কীভাবে হবে, এটা কি এফেক্ট কীভাবে হবে, আর এটা স্পিডটা কী থাকবে, তাহলে এটা হয়ে গেল তো নাকি। আচ্ছা, লাইনগুলো কি করবে, এবার লাইনগুলোতে দিব, এই লাইনটা আর ওই লাইনটা, এই লাইনটা কী করবে, এখান থেকে এটাকে আমি এন্ট্রেন্স দিলাম,
এন্ট্রেন্সটা করবো কিভাবে, যেমন এন্ট্রেন্সটা দিচ্ছি আমি কোন এফেক্টে, ফ্লাইন ওকে, কোন পাশ থেকে ফ্লাই করবে এটা প্রথমে আফটার প্রিভিয়াস এখানে দিয়ে দিব কি লেফট থেকে আসবে এটা, তাহলে এটা কোথা থেকে আসবে, এটা আবার এখানে ক্লিক করে এটাকেও আমি দিয়ে দিলাম এন্ট্রেন্স ফ্লাইন, কিন্তু কোন পাশে, নিচ থেকে যাচ্ছে, কি করবো এটা প্রথমে আফটার প্রিভিয়াস, তারপর এটা কি দিব, এটা হবে আমার এখান থেকে ফ্রম রাইট, ঠিক আছে, আর এটা ভেরি ফার্স্ট যেটা আছে, ঠিক আছে। এরপর এই টেক্সট এটাকে কি দিব, এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে এখানে অ্যাড এফেক্টস, এখানে আমরা এমপিএসিসে এটাকে আমরা কি দিতে পারি, এবার ফ্লাইন এখানে দিলাম, এটা নিচ থেকে গেছে, ভালো কথা, নিচ থেকে দিব, কিন্তু এটা কীভাবে, এটাকে আফটার প্রিভিয়াস দেওয়ার পরে ফ্রম বটম, ঠিক আছে, হ্যাঁ ভেরি ফার্স্ট সবই ঠিক আছে, কিন্তু যেহেতু কম লেখা আমরা এই লেখাটাকে একবারে যাচ্ছে এটা এভাবে না দিয়ে এভাবেও করতে পারি, এখানে ক্লিক করে এখানে এফেক্ট অপশনে যে আমরা এটাকে করে দিতে পারি কি, হ্যাঁ অল অ্যাট ওয়ান্স না দিয়ে বাই লেটার দিতে পারি, দিয়ে ওকে দিতে পারি, তাতে করে এই যেভাবে উঠে যাবে, বাই লেটার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা পুরোটা আমরা এবার প্রিভিউ দেখে এসেছি যে কেমন হলো, F5 প্রেস করি, এই যেভাবে এটা আসার পরে এই যে লোগোটা এইভাবে আসবে, দেন দুই পাশে দুটো লাইন আসবে, তারপরে এই লেখাটা এইভাবে চলে আসবে, তারপর এটা চলে যাবে পরবর্তী পেজে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এটা হয়ে গেল, এখন এভাবে কি সবগুলো পেজ না, দরকার নেই, সব পেজে যেভাবে দিব তাদের হয়তো এই দুইটা পেজে করতে, এই পেজটাতেও করতে পারি, কেমন, এই পেজটা কীভাবে করবো, তো এই পেজে আসলাম কীভাবে করবো, প্রথমে লাইন দুইটা আনবো নাকি, যেমন এটা লেফট থেকে আনাবো, সিলেক্ট করলাম এখান থেকে এন্ট্রেন্স লাইন আফটার প্রিভিয়াস ফ্রম লেফট, আর এটা সিলেক্ট করে কি দিব, ফ্লাইন এন্ট্রেন্স ফ্লাইন কোন পাশ থেকে, আফটার প্রিভিয়াস এটাকে দিয়ে দিলাম ফ্রম রাইট, শেষ। তারপরে কি আনাবো এবার, ইমেজ আর টেক্সটগুলোকে, তাহলে এবার ইমেজটাকে আনাই, এন্ট্রেন্স এটাকে হয়তো আমি দিলাম অন্য কোনো একটা এফেক্ট দিতে পারি, দেখি দিলাম, দেন এটাকেও আমরা প্রত্যেকটাতে খেয়াল রাখতে আফটার প্রিভিয়াস দিয়ে দিব, এটা দিলাম, ভালো কথা। তারপর টেক্সটটাকে এন্ট্রেন্স ফেড হয়ে এখান থেকে বের হয়ে আসলো, এটাও আফটার প্রিভিয়াস শেষ, আর টেক্সটটাকে এটাকেও ফ্লাই করে আনাই নিলাম, এটাকেও ফেড দিয়ে করালাম, শেষ, এটাও শেষ, কন্ট্রোল এস। তাহলে আমরা দেখলাম এরকম, এখান থেকে অ্যানিমেশনটা শেষ করে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট বিল্ড ইউর ক্যারিয়ার ডিসকভারি ক্রিয়েটিভিটি, এখান থেকে চলে গেলো এই জায়গায়, এটা অ্যাট এ গ্ল্যান্স দিল, দেওয়ার পরে সেটা আমরা পড়ে নিয়ে সেটাকে হয়তো এখানে সময়টা বাড়িয়ে দিতে পারি যদি পড়া না যায়, দেখি তারপরে সে অটোমেটিক এখানে আসে স্টে করবে, এখান থেকে আর কোথাও যাবে না। এখন কথা হচ্ছে তার মানে এইভাবে বাকি অ্যানিমেশনগুলো করতে পারবো তো যদি দিতে চাই, যেমন আমি বলতেছি প্রত্যেকটা পেজের এই লোগোটা শুধু অ্যানিমেটেড করবে, কেমন অ্যানিমেশন হবে, যতক্ষণ এই পেজে থাকবো ততক্ষণ এটা অ্যানিমেটেড হবে, অন্য কিছু হবে না। তাহলে এটা কীভাবে, এই লোগোটা সিলেক্ট করে আমরা কি করছি, লোগোটা সিলেক্ট করে এখান থেকে আমরা এফেক্টসে গেলাম, ওই এফেক্টটাই দিতে পারি, যেমন মোর এফেক্টসে যে এইটার এফেক্টটা জানি কী দিছিলাম, হুইল, এটাই তো না, সো এটা এরকম একটু পরপর হবে, তো ওকে দিই, দেওয়ার পর এটা কী দিচ্ছি, এটা মিডিয়ামে থাকলো, আফটার প্রিভিয়াস দিলাম অটোমেটিক, তার মানে আর এখানে কি দিচ্ছি, এখানে এফেক্টে যে এটা আমি বলছি যে সবসময় যতক্ষণ এই পেজে থাকবে ততক্ষণ এটা, তাহলে এখানে টাইমিংয়ে যাবে, এখানে যে এটা ক্লিক করে এটাকে কি করে দিচ্ছি, আনটিল এন্ড অফ স্লাইড, ওকে, তার মানে এ কী করবে, এখানে আমি যতক্ষণ থাকবো এই পেজে ততক্ষণ সে এটা অ্যানিমেটেড হতে থাকবে, এরকম দিতে পারে, অন্য কোনো এফেক্ট দিতে পারে, যেটা ভালো লাগে সেটা দিতে হবে। আচ্ছা, এবার আমরা F5 দিয়ে দেখি, প্রথম পেজ এরকম, এবার এখানে যতক্ষণ থাকবো সে কিন্তু এভাবে অ্যানিমেশন, এটা ভালো লাগতেছে না হয়তো অন্য কোনো অ্যানিমেশন দিব, ঠিক আছে, যে অ্যানিমেশন দিলে ভালো লাগবে সেরকম একটা হয়তো অ্যানিমেশন দিব, বাস, ঠিক আছে, ওকে। তো এরকম ও কী করবে, রিপিট করতে থাকবে, আর এখান থেকে আমরা এগুলো কন্টেন্টগুলো দেখব। এখন কি কাজ তাহলে হইলো, তো এখন কি কাজ, এবার লিঙ্ক, যে এগুলোতে ক্লিক করলে তো ওগুলোতে যাচ্ছে না, এবার আমরা লিঙ্ক দেওয়া শিখবো, যে কীভাবে এক পেজে লিঙ্ক দিলে আরেক পেজে যাবে, তাহলে লিঙ্কটা এখন শিখে ফেলি, কেমন, যেমন হোম পেজ কোনটা,
3 নাম্বার স্লাইড, 3 নাম্বার স্লাইড হোম, তার মানে হোমে ক্লিক করলে আমাকে কোন স্লাইডে নিয়ে যেতে হবে? 3 নাম্বারে। অ্যাবাউট আজে প্রেস করলে কোন স্লাইডে নিয়ে যাবে? 4 নাম্বারে। কোর্সে প্রেস করলে কয় নাম্বারে? 5 নাম্বারে, তাই না? স্টুডেন্ট ওয়ার্কসে 7 নাম্বার, কারণ 6 নাম্বারে কোর্সটা আছে। ওয়েল, খুবই ভালো। তাহলে এবার আমরা লিঙ্ক ক্রিয়েট করি। কীভাবে লিঙ্ক ক্রিয়েট করতে সেটা এবার দেখি, লাস্ট এটা শিখলে শেষ। তাহলে কীভাবে লিঙ্ক করতে, সেক্ষেত্রে এই যে এই প্রত্যেকটা টেক্সট কিন্তু আলাদা আলাদা রাখছি কেন? এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে যাতে আমরা লিঙ্ক না দিই, তাতে করে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? বর্ডারে ক্লিক করে আমরা লিঙ্ক দিব। কি বর্ডারে ক্লিক করব, ক্লিক করে তারপরে লিঙ্ক দিব। ঠিক আছে, তাহলে বর্ডার সিলেক্ট করে কোথায় যাব? আমরা চলে যাব ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে এখানে অ্যাকশন অপশন আছে। ইনসার্টে কি আছে? অ্যাকশন। এই অ্যাকশনে ক্লিক করব, করলে একটা চার্ট বের হবে। এখান থেকে হাইপার লিঙ্ক টু কার সাথে লিঙ্ক করব এখানে প্রেস করব, করে চলে যাবে স্লাইড অপশনে। স্লাইডে যে দেখাই দিব হোম পেজটা কার সাথে লিঙ্ক হবে? 3 নাম্বারের সাথে। দেন ওকে, তারপরে ওকে, তার মানে হোম কার সাথে লিঙ্ক হয়ে গেল? 3 নাম্বার। অ্যাবাউট আস সিলেক্ট করব। অ্যাবাউট আস সিলেক্ট করে অ্যাবাউট আসটা সিলেক্ট করলাম, করার পরে অ্যাবাউট আসের সাথে লিঙ্ক দিব কার? 4 নাম্বার। তাহলে অ্যাবাউট আসে বর্ডারে ক্লিক করলাম। এবার কোথায় যাব? কোথায় যাব? এই মাথায় যাচ্ছে? কি করব? এই অ্যাবাউট আসে বর্ডারে ক্লিক করলাম, করার পর কোথায় যাব? ইনসার্ট অপশনে, তারপরে অ্যাকশনে ক্লিক করব, করার পরে হাইপার লিঙ্ক টু এখানে সিলেক্ট করে কোথায় যাব? স্লাইডে, তারপরে এখান থেকে 4 নাম্বার। ওকে, তারপরে ওকে, তার মানে কি অ্যাবাউটের সাথে 4 নাম্বার লিঙ্ক হলো। এবার কোর্স সিলেক্ট করব, বর্ডারে ক্লিক করলাম, অ্যাকশন, হাইপার লিঙ্ক টু অন করব, এখান থেকে স্লাইডে যাব। এবার কত নাম্বার? 5। ওকে, ভালো, এটা হয়ে গেল। স্টুডেন্ট ওয়ার্কস, বর্ডারে ক্লিক করলাম, অ্যাকশন, হাইপার লিঙ্ক, এখান থেকে স্লাইড, যে এবার কয় নাম্বার? 7 নাম্বার। 6 নাম্বার না, 7 নাম্বার। দেন ওকে। অ্যাডমিশন সিলেক্ট করলাম, অ্যাকশন, লিঙ্ক, স্লাইড, 8 নাম্বার। ওকে, দেন ওকে, তারপর কন্ট্যাক্ট, এটাতে ক্লিক করে, সরি কোথায় ক্লিক করলাম? অ্যাকশন, স্লাইড 9। ওকে, দেন ওকে, হয়ে গেছে না? কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, কথা হচ্ছে আমার একটা পেজ তো হলো, কিন্তু বাকিগুলো তো হলো না। এখন বাকিগুলো কিভাবে করা যায়? এটা দুইটা ওয়ে। একটা হচ্ছে প্রত্যেকটা পেজে পেজে যে এভাবে সবগুলোতে লিঙ্ক করে দিতে হবে। এখন এরকম 100টা পেজ হলে 100টা পেজে যে যে আমাকে কী করতে হবে? লিঙ্কগুলো জেনারেট করতে হবে, একটা ওয়ে কি, তাই না? আরেকটা ওয়ে হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? এখানে যে কাজটা করছি এই পুরো কাজটাকে কপি করে আগেরটা ফেলে দিয়ে এটাকে কপি পেস্ট করে দিতে। হ্যাঁ, এক্সিটটা করে লিঙ্কটা করে নিই। এক্সিটের কাজ কি হবে? এক্সিটের কাজটা হচ্ছে এক্সিটের সাথে থ্যাঙ্কস একটা পেজ থাকবে, কারণ এক্সিটে প্রেস করলে সে ডাইরেক্ট ক্লোজ হবে না। আমরা বলছি যে এক্সিটে প্রেস করলে এখানে একটা থ্যাঙ্কস পেজ যাবে। যেমন এখানে এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, ছোট করে মাঝখানে থাকবে, এখানে তো এরকম থাকবে। এখানে থাকবে কি ঠিক আছে, এখানে একটা কালারটা লাল করে দিলাম। ঠিক আছে, এরপরে দিব ইয়েস অর নো।
টেক্সট অ্যাড করা যায় কিভাবে? রাইট ক্লিক, এডিট টেক্সট, বল করে দিলাম, কন্ট্রোল ধরে এটা কপি নিলাম, ঠিক আছে, কন্ট্রোল এস, সেভ দিলাম। তো কি হলো, এক্সিট তাহলে কার সাথে লিঙ্ক হবে? এই 10 নাম্বারের সাথে। তাহলে আমরা এক্সিটের লিঙ্কটাকে করে নিই, তারপর কপি করছি। এক্সিট তাহলে সিলেক্ট করে কিভাবে লিঙ্ক দিব এক্সিটের সাথে? আবারও কোথায় যাব? ইনসার্ট, অ্যাকশন, হাইপার লিঙ্ক, এন থেকে স্লাইড, এরপরে 10, ওকে, দেন ওকে। তার মানে এক্সিট প্রেস করলে আমাকে নিয়ে যাবে এই পেজে, ঠিক আছে। আচ্ছা, এখানে নিল, তারপরে এখানে কি করব? ইয়েস আর নো যেটা দিব, তারপর সেভাবে কাজ হবে। তাহলে কন্ট্রোল এস, এবার আমরা কাজ করছি। তার আগে এটা ইয়েস নো পরে দিচ্ছি, ভ্যারি গুড, এগুলো পরে করব, কিন্তু আগে যেটা করতে হবে মেজর, সেটা হচ্ছে আমি যেই পেজে যাব এখানে ক্লিক করলে সেই পেজে কাজ করবে। কিন্তু এখন কি কাজ করবে? এখন থেকে এখন কোনটাতে লিঙ্ক? এটাতে, কিন্তু এটা থেকে যখন এখানে চলে আসবে তখন তো এখানে আর এগুলো কাজ করবে না। বুঝতে পারছি? তাহলে এটার সলিউশন কি? সলিউশনটা কিভাবে? একটা ওয়ে হচ্ছে বলছিলাম যে এটাতে লিঙ্ক দিছে, এই পেজে এসে ঠিক সেমভাবে সিলেক্ট করে করে সবগুলোর সাথে লিঙ্ক ধরায় দেয়া। আর আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে এটাকে কপি করে এই যে পুরো পার্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, এখানে যে এই পার্টটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, কালারটা পরে করা লাগবে না, কিন্তু হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই ওই হিডারটা না দেওয়া ভালো। সো এখন এখন যেহেতু করে ফেলছে উপায় নেই, এখন এটা হয়ে গেছে। সো আমরা এটা হোম, এবার হোমটাকে আমাকে কি করতে হবে? নর্মাল করে ফেলতে হবে, কন্ট্রোল বি, এটাকে ছোট করে নিয়ে এটা কালার দিয়ে দিতে হবে কি সাদা সবগুলোতে। এখন এটা আবার করে দিতে হবে, আবার এটাতে যে কি করতে হচ্ছে, কন্ট্রোল বি, বড় সাইজ, কালার ব্ল্যাক, লিঙ্ক কিন্তু এখানে সবগুলোতে আছে। ঠিক সেমভাবে এটা হয়ে গেল। এবার এটাতে এটা যে কী করবো, আবার এটা তুলে দিব নাকি, দিয়ে এটা কী করবো, কন্ট্রোল কি দিব, ভি, হয়েছে। এবার কি করবো, এখানে কি কাজ করব? এটা কোনটা? কোর্স। তাহলে কোর্স সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, বোল্ড হলো, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করলাম, কালারটা ব্ল্যাক করলাম। আর কোনটা সাদা হবে? এটা, এটাকে সাদা করে নিব, কন্ট্রোল বি দিলে বোল্ড নর্মাল হয়ে গেল, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ছোটো করে নিলাম, আর এটা জায়গাটা পজিশনটা হয়তো ঠিক করে নিলাম, ঠিক আছে, এরকম। তারপর ঠিক সেমভাবে এবার পরেরটা একটু কষ্ট করতে হবে নাকি? কষ্ট ছাড়া তো আর সব কিছু হয় না, কষ্ট তো একটু করতেই হয়। হ্যাঁ আগে না, হ্যাঁ আগে দিলে তো হয়ে যেত। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এইটাই এখানে পেস্ট হয়ে যাবে, এটা সেমটাই ওখানে পেস্ট করে দিলে তো হয়ে গেল নাকি। কন্ট্রোল সি, এখানে যে কন্ট্রোল ভি, হ্যাঁ কোর্স হলো, এখানে গ্রাফিক ডিজাইন তো আছেই। আচ্ছা, তারপরে তাহলে এখানে যে এটা কি হবে, ভি, এটা কোর্স না হবে না, এবার এটা স্টুডেন্ট ওয়ার্ক, এটাকে কালারটা দিলাম, কন্ট্রোল বি, ছোট করে কন্ট্রোল, ঠিক আছে। এটাকে কন্ট্রোল বি দিলাম, বোল্ড বড় করলাম, সরি সরি, এটা হচ্ছে এরকম 20, কি রে বাবা এটা কি হলো, কন্ট্রোল জেড, কন্ট্রোল বি, ঠিক আছে, হ্যাঁ কালারটা শুধু ব্ল্যাক করে দিই। ওকে, স্টুডেন্ট ওয়ার্ক শেষ। তারপরে আসবো কোথায় আমরা, শেষ এখানে। এবার কন্ট্রোল ভি, হোয়াইট কালার, হ্যাঁ এবার যাবো আমরা অ্যাডমিশনে, কন্ট্রোল বি, থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করলাম, কালারটা ব্ল্যাক করে দিলাম, অ্যাডমিশন পেজ শেষ। এবার চলে আসি কন্টাকাস, ডিলিট, কন্ট্রোল ভি, এখানে যেও এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করলাম, কালারটা সাদা করে দিলাম, আর এখানে কন্টাক্ট সিলেক্ট করে কন্ট্রোল বি, বোল্ড করলাম,
কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করলাম, আর এখানে কালারটা নিলাম ব্ল্যাক। হয়ে গেছে তো নাকি? সেভ, শেষ। আর কিছু বাকি আছে? এখন আমরা এটাকে প্রিভিউ দেখতে পারি। শুধু বাকি কি আছে, লাস্ট লিঙ্কটা, যে ইয়েস নো। ইয়েস নোর কি হবে? ইয়েস দিলে কি হবে? এক্সিট হবে, আর নো দিলে হোম পেজে চলে যাবে। তাহলে এইটার বর্ডারে ক্লিক করে কি করব, এটার সাথে লিঙ্ক দিব আবারও, ইনসার্ট অ্যাকশনে যে ইয়েস, ইয়েস হলে এক্সিট হবে। তাহলে হাইপার লিঙ্ক টু এবার কোথায় যাব? এন্ড শো। এখানে এন্ড শো, এবার স্লাইড না, এন্ড শো। বুঝে গেছে কোথায় এন্ড শো পাওয়া যাচ্ছে? এখানে। দেন ওকে, তাহলে এটাতে ক্লিক করলে শো এন্ড হয়ে যাবে। আচ্ছা, আর নো দিলে কি হবে? নো বর্ডারে ক্লিক করে অ্যাকশন হাইপার লিঙ্ক টু, এবার এটা স্লাইডে চলে যাব, যে এটাকে আমরা নিয়ে যাব হোম পেজ 3 নম্বর, অথবা একদম প্রথম থেকে শুরু করাতে হবে। তো হোমে নিয়ে গেলাম, ওকে। ঠিক আছে, কন্ট্রোল এস, তার মানে সবই তো হলো। হ্যাঁ, ও রাইট, এখানে গ্রাফিক্সের লিঙ্কটা দেয়নি। এই গ্রাফিক্সের লিঙ্কটা যদি এটা আলাদা আলাদা না, তার মানে এটা কিন্তু ক্লিক করে হবে না, এটা এভাবে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। আর সিলেক্ট করে নিলে কি হয়, কালার চেঞ্জ হয়ে যায়, লাইন চলে আসে। সিলেক্ট করার পরে কি দিব? অ্যাকশন হাইপার লিঙ্ক টু, এখান থেকে কোন স্লাইডে যাবে? তাহলে সে স্লাইড কত নম্বর স্লাইডে? 7-এ, 6-এ, ওকে। দেন ওকে, তাহলে এটার লিঙ্ক হয়েছে। এভাবে অন্য পেজগুলো করলে অন্য পেজের লিঙ্কগুলো দিয়ে দেওয়া যেত। হ্যাঁ, এটা নিজে করতে হবে। তাহলে আমাদের প্রেজেন্টেশনের কাজ শেষ, কমপ্লিট। এবার আমরা প্রিভিউ দিই, F5 দিলাম। ইন্ট্রোডিউসিং টু ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট, বিল্ড ইউর ক্যারিয়ার, ডিসকভার ইউর ক্রিয়েটিভিটি। এবার আসছে অ্যাট এ গ্ল্যান্স। হ্যাঁ, ক্রিয়েটিভিটি সম্পর্কে বলছে। ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট হ্যাজ স্টার্টেড ইটস জার্নি ইন দ্য মাল্টিমিডিয়া ওয়ার্ল্ড। তার মানে এটা পড়া যাচ্ছে না, একটু সময় বাড়া দিতে হবে। এবার হোম, হোমে আসে হয়তো এডুকেশন ফ্যাসিলিটিসগুলো তুলে ধরা হয়েছে। এখানে আরও অনেক কিছু হতে পারে ছোটো ফন্টে, এত বড় না, ফন্টগুলো আর একটু ছোটো হতে পারে। তো এগুলোর আরও গ্রাফিক্যালি, এখন এগুলো প্রত্যেকটা কি বাটন আকারে আছে। তার মানে আমি যদি অ্যাবাউট আসে প্রেস করি, তাহলে আমার অ্যাবাউট আস শো করছে। আমি যদি অ্যাডমিশনে প্রেস করি ডাইরেক্ট, তার মানে আমাকে অ্যাডমিশন পেজে চলে যাচ্ছে, মিনিমাম রিকোয়ারমেন্টস সব দেখাচ্ছে। কোর্সে গেলে কোর্স সম্পর্কে আমাকে দেখাচ্ছে। ইভেন কোর্সে গ্রাফিক্স ডিজাইন কোর্সে প্রেস করলে গ্রাফিক ডিজাইন কোর্স সম্পর্কে আমাকে দেখাচ্ছে। এখানে যদি গ্রাফিক ডিজাইনের সবগুলো লিঙ্ক রাখতাম, তাহলে অন্যান্য ক্লিক করে অন্যান্য পেজগুলো আমরা যদি লিঙ্ক করি, তাহলে আরও ভালো হতো, তাই না? হ্যাঁ, স্টুডেন্ট ওয়ার্কসে ক্লিক করলাম, স্টুডেন্ট ওয়ার্কসগুলো শো করছে। ঠিক আছে, কন্ট্যাক্টে প্রেস করলে কন্ট্যাক্ট শো করছে। তার মানে কি, টোটালি ইন্টারেক্টিভ। এবং যে কোনো সময় আমি বলতেছি না আমার আর দরকার না, আমি এক্সিট করবো, এক্সিটে প্রেস করলে সে থ্যাঙ্কস পেজে চলে এসেছে। এটাকে অ্যানিমেশন আকারে আনতে পারি, যে থ্যাঙ্কস টু ভিজিট দিস প্রেজেন্টেশন, ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দিস প্রেজেন্টেশন? নো, নো দিলে আমাকে হোম পেজে আবার নিয়ে যাচ্ছে। আর আমি যদি এক্সিট দিয়ে কী দিই, ইয়েস দেই, তাহলে কি হচ্ছে, আমার প্রেজেন্টেশন ক্লোজ হচ্ছে। ক্লিয়ার? আমি A to Z পুরোটা শেষ করলাম। এখন কাজ কার? হ্যাঁ, এবার কমপ্লিট করে সাবমিট করতে হবে। আমরা ভিডিও ক্লোজ করি নাকি? 62 মিনিট ধরে